হ্যালো, দেখো সকালটা কত সুন্দর। তো দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার সাথে আমার মেয়ের অন্নপ্রাশন। খুবই শুভ দিন আর আমাদের কাছে খুবই স্পেশাল। তো দেখতে দেখতে আমার মেয়েটার 6টা মাসও হয়ে গেল। তো যাই হোক, ও ঘুমোচ্ছে, এই ফাঁকে আমাকে সব কাজ সারতে হবে। আমি তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো আমার বাবা মা বোন এসে গেছে আর আমার বোন তো সাজগোজ করতে ব্যস্ত। আর খুবই ঘরোয়াভাবে ছোট্ট করে মানে অনুষ্ঠানটা করা হচ্ছে, যতটুকু না করলে নয়। তো আমার মা রান্না নিয়ে কিছু একটা বলছিল। আমার মা তো সবসময় রান্নার দায়িত্বেই থাকে। আর অনুষ্ঠানটা বড় করে করা হবে, সেটা হলো 1-1.5 মাস বাদে। তো এবার আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই। তো এবার স্নান করানোর জন্য ওকে বসানো হয়েছে। এটা ওর খুব প্রিয় গামলা একটা, মানে ও জানে এখানে ওকে স্নান করানো হবে, ওই জন্য এত খুশি, খুব আনন্দ দেখো। আর খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে, ফটো তুলছে। ওর গত 2 দিন ধরে খুবই শরীর খারাপ ছিল। আমি তো ভাবিনি যে ও এত সুন্দরভাবে আমাদের সাথে সাথ দেবে, কিন্তু আমাদেরই বন্ধু ফটোগ্রাফি করছে, রোহিত। তো দেখো ও খুব সুন্দরভাবে ফটো তুলছে। আমার বোন একটু মালা পরিয়ে দিল আর গোলাপের পাপড়ি দিয়েছিলাম, কিন্তু জল দিইনি, যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য আর জলে বসাইনি। তো এবার ওকে হলুদ ছুঁয়ে দেওয়া হচ্ছে। স্নানের টাইম যেহেতু পেরিয়ে গেছে, তাই একটু তাড়াহুড়োও করা হচ্ছিল। তো এবার আমি একটু হলুদ ছোঁয়াচ্ছি, এরপর আমার বোন হলুদ ছোঁয়াবে। আর আমার বোন হলো ওর সবথেকে কাছের, মানে আমি যদি নাও থাকি আমার বোনকে দিয়ে ওর কাজ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। দেখো কি হাসছে, মানে ওর শরীর খারাপ, ও আমাদেরকে একটুও বুঝতে দেয়নি। তো আমার মাও চলে এসছে রান্না করতে করতে একটু হলুদ দিতে। বা তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, কেননা আবার ওর খাওয়ার সময় হয়ে যাবে, ঘুমেরও সময় হয়ে যাবে। এখন তো সবই টাইম টু টাইম চলে। তো ওর বাবাও চলে এসছে, আমাদের দোকানে আজকে পুজো ছিল, তো সব কিছু সেরে চলে আসছে। আর এই কাকি হচ্ছে আমার মেয়েকে সারাক্ষণ দেখে, মানে উনি না থাকলে আমি হয়তো অন্ধ হয়ে যেতাম। তো এবার দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে। আর এই টিকলিটা না আমার বাবা আমাকে দিয়েছিল। তো আমার বোন একটু পরিয়ে দেখছে, ওর যেহেতু চুল কম হয়েছে তাই এটা আর পরাতে পারিনি। এবার হচ্ছে ধরে বেঁধে একটু ফটোশ্যুট করা হচ্ছে, কেননা এরপর ঘুমিয়ে পড়লে আর ফটো তোলা যাবে না। তারপর ঘুম থেকে উঠিয়ে এবারে দেখো এবার সাজুগুজু করছে, খুব ব্যস্ত তিনি টিপের পাতা নিয়ে। আর এই সাজুগুজুর ব্যাপারটা আমার বোনই দেখে। তো জামাটা হচ্ছে বানিয়ে আনা হয়েছিল আর আমি হাতে এঁকে দিয়েছি, তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে। আর ওর যেহেতু লাল পছন্দ তাই আমি লালই মানে করিয়েছি। তো এরপরে হচ্ছে সেই শুভ মুহূর্ত, আমার বাবা ওকে প্রসাদ খাওয়াচ্ছে। এই বাড়ির নিয়ম হচ্ছে মামার বাড়ির থেকে হয় দাদু নয় মামা প্রসাদ খাওয়ায়, ভাত খাওয়ায়, তো আমার বাবাই খাওয়াচ্ছে। তো খুব খুশিভাবে খেয়েছে। এবার দেখো পেনটা ধরবে, আবার টাকাটাও ধরবে আস্তে আস্তে। টাকাটা বেশ ভালোই চেনে। যাই হোক, ও শরীরটা খারাপ ছিল তারপরেও মানে চুপচাপই ছিল, তবে একটুখানি কান্না করবে, যেহেতু প্রদীপ জ্বালানো হয়েছে, ফ্যানটা অফ করে দেব সেই কারণে একটু অস্বস্তি হচ্ছিল। তো একটু কান্না করেছে, তারপরে আবার ঠিক হয়ে গেছিলো। তো দেখো এরপরেও এরপরে ওকে হচ্ছে আশীর্বাদ করা হবে। সবাই এক এক করে আশীর্বাদ করবে, যেহেতু কেউই সেরকম না, আমরা ঘরের সবাই। তো আস্তে আস্তে আশীর্বাদ করে তারপরে ওকে ভাত দেওয়া হবে, কেননা দেরি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো প্রথমে আমার শ্বশুর আশীর্বাদ করলো, এরপরে আমার মা আশীর্বাদ করছে। আমাদের বাড়ির থেকে ওকে ব্রেসলেট দেওয়া হয়েছে, সেইটা পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা তো বেশিক্ষণ হাতে রাখবে না, খুলেই দেবে। আর টাকাটা দেখো ভালোই চেনে, বললাম ভালোই ধরেছে টাকাটা। এরপরে আমার ননদ আশীর্বাদ করবে। ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল, যেহেতু মেয়েটার শরীর ভালো ছিল না, এডিট করতে একটু টাইম লেগে গেল। তো তোমরা কিছু মনে করো না, তোমরা ভিডিওটা পুরো দেখো। এবার হচ্ছে আমরা আশীর্বাদ করব। কান্না করবে দেখো, যেহেতু আমাকে অনেকক্ষণ পাইনি, আমি কোলে নিইনি, কোলে আসার জন্য কান্না করছে। তো বাবার কাছে মানে ও বেশি ভালো থাকে আমার থেকে মনে হয়। আর বাবা অন্ত প্রাণ, সেটা সব মেয়েরাই, সব সন্তানরাই বাবা মার কাছে প্রাণ থাকে। যাই হোক, এবার আমি আর ওর বাবা মিলে ছোট্ট একটা ওকে উপহার দিয়েছি, একটা ছোট্ট নেকলেস, সেটা ওর খুব পছন্দ, সেটা নিয়ে টানাটানি করছে। তো এবার হচ্ছে আমার শাশুড়ি আশীর্বাদ করছে, এরপর ওকে ভাত খাওয়ানো হবে। ভাতটা খেয়েছে, কিন্তু বেশি ভালো খেয়েছে মিষ্টি। আমি ঘরে একটা সন্দেশ বানিয়েছিলাম, তো সেটা ওকে খাওয়ানো হয়েছে। যে দেখো আমার বাবার হাত টেনে টেনে খাচ্ছে, মিষ্টি মনে হয় খেতে বেশি ভালোবাসবে, জানি না, এখন বলতে পারি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখো। আর এরপরে অনুষ্ঠানটার ভিডিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব বড় হয়। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর দেরি করে ভিডিওটা দেওয়ার জন্য, তার জন্য সরি। তো তোমরা জানিও আমার মেয়েকে কেমন লাগছে এই দিনে। চলো, টাটা।